নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 20 মার্চ শুক্রবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী। রাজ্য জুড়েই বাড়বে কালবৈশাখীর দাপট, তার সাথে সাথে শিলাবৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমাদের রাজ্যের পাশাপাশি বাংলাদেশ, আসাম, গুয়াহাটি, ত্রিপুরা সমস্ত অঞ্চলেই ব্যাপক কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। কিছুক্ষণের মধ্যে কিন্তু কালবৈশাখী শুরু হয়ে যাবে বিভিন্ন জেলাগুলিতে। আপনাদের জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখিয়ে জানাবেন। তো অবশ্যই কিন্তু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। ভয়ঙ্কর বজ্রপাতের সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো প্রথমেই আমরা জানবো এখন কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে এবং কোন কোন অঞ্চলে শিলাবৃষ্টি এবং জোরে শিলাবৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। যেটা আমরা লক্ষ্য করব, মোটামুটি পশ্চিমী ঝঞ্ঝা বা ঘূর্ণবর্তের প্রভাবে এই একটি সিস্টেম তৈরি হয়েছে। ইতিমধ্যেই কলকাতা এবং কলকাতার আশেপাশে বিভিন্ন শহরগুলিতে ব্যাপক কিন্তু ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারছি। কলকাতাতে ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বা ঝড় আমি উঠতে দেখছি। আর এদিকে বসিরহাট থেকে শুরু করে শ্যামনগর, মোগলা, খুলনা থেকে শুরু করে বরিশাল এবং চন্দনপুর থেকে শুরু করে ফরিদপুর, এই আমবাসা, ত্রিপুরাতে এই অঞ্চলগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে গেছে। আস্তে আস্তে পশ্চিমী ঝঞ্ঝা এগোচ্ছে পূর্ণিয়ার দিক দিয়ে, এদিকে আমরা লক্ষ্য করতে পারছি আস্তে দেওঘর। তারপরে আস্তে আস্তে কিন্তু ঝড় বৃষ্টি ঠিক ভাগলপুরের উপর দিক দিয়ে হয়ে আদিকে মধুবানী থেকে শুরু করে কাঠমান্ডু, নেপাল হয়ে কিন্তু নিচের দিকে নামে। গোটা রাজ্য জুড়ে আজকে রাতের থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে যাবে গোটা রাজ্য জুড়ে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলো যেমন খড়গপুর থেকে শুরু করে গোপীবল্লভপুর, তারপরে বেলদা, ঝাড়গ্রাম, তারপরে এই জামশেদপুরের কাছাকাছি পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। আর কিছুক্ষণের মধ্যে বিকেল 6টা থেকে সন্ধ্যা 7টা 8টার মধ্যেই বিভিন্ন জায়গায় আছড়ে পড়বে কালবৈশাখী ঝড় বৃষ্টি। তার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই সমস্ত অঞ্চলে ব্যাপক কিন্তু বজ্রপাত থাকবে। আর মোটামুটি বসিরহাট থেকে শুরু করে এদিকে হাবড়া, তারপর এদিকে কল্যাণী, তারপরে এদিকে নদিয়া, বর্ধমানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। আস্তে আস্তে কিন্তু এই যে বজ্রগর্ভ মেঘ আরও শক্তিশালী হবে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় এদিকে ঝাড়খণ্ডের কাছাকাছি মালদা এবং এদিকে আমরা দেখতে রাজমহল, রতুয়া, তারপরে এদিকে গাজল, তারপরে আমদাবাদ বলে একটা জায়গা আছে, এদিকে আদিনা, তারপরে গাজল বললাম আপনাদেরকে, হরিরামপুর, তারপরে রতুয়া বললাম, রাজমহল বললাম, ইলুরু বলে একটা জায়গা আছে। যাই হোক, মালদার কাছাকাছি সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। এদিকে নদিয়া ডিস্ট্রিক্টও আজকে বৃষ্টিপাত হবে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, এদিকে খড়গপুর থেকে মেঘ কিন্তু উঠে আমাদের কলকাতার দিকে এগোচ্ছে বন্ধুরা। গোটা আস্তে আস্তে কিন্তু সমস্ত অঞ্চলেই মেঘ কিন্তু আমরা ইনফ্রারেড মোডে যদি দেখি, ব্যাপক কিন্তু মেঘ উঠছে। আস্তে আস্তে কিন্তু এই মেঘ আরও কিন্তু শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে উপরে যে মেঘটা দেখতে পাচ্ছেন সরাসরি একদম নিচের দিকে কিন্তু নেমে আসবে। তো এদিকে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি লক্ষ্য করতে হচ্ছে। একদম এই অঞ্চলটাতে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে বসিরহাটের কাছাকাছি। আর এদিকে কালীগঞ্জের কাছাকাছিও কিন্তু ব্যাপক বৃষ্টি। আর এদিকে বাংলাদেশে তো ইতিমধ্যেই মানে উপকূলবর্তী এলাকাতে বৃষ্টি শুরু হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে 2 থেকে 3 ঘন্টার মধ্যে সমস্ত অঞ্চলেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। কিছু অঞ্চলে শুরু হয়েছে, দাপট কিন্তু আস্তে আস্তে বাড়বে। এখান থেকে যে মেঘ আস্তে 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 কিন্তু এদিকে পৌঁছাবে, মানে সন্ধ্যার থেকে শুরু করে আজকে রাতের মধ্যে বিভিন্ন জায়গায় ব্যাপক কালবৈশাখী ঝড় আমরা লক্ষ্য করতে পারবো। এবার একটু যাব কোথায় মোটামুটি বৃষ্টির পরিমাণটা দেখলাম, কোথায় বৃষ্টি হতে পারে। মোটামুটি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি যেটা লক্ষ্য করতে পারছি সেটা এইখানটায় কোলাঘাট, কলকাতা, চন্দ্রকোনা, বারুইপুর, মহেশতলা, জয়পুর, কোলাঘাট, তমলুক, পাঁশকুড়া, ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার, মিছিলপুর, ক্যানিং, বসিরহাট, তারপর কৃষ্ণনগর, বর্ধমান, বোলপুর হলো সাঁইথিয়া, তারপর মালদা, তারপর এদিকে ভাগলপুর, উত্তর দিনাজপুরেও কিন্তু আজ বিকেল থেকে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি শুরু হয়ে যাবে। বিকেল 7টার সময় কিন্তু এই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে অতি ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে এদিকে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইসলামপুর, করণদিঘি, আজমনগর, কাটিহার, চাঁচল, শিবগঞ্জ, রতুয়া, রাজমহল, তারপর কালিয়াচক, তারপরে গঙ্গারামপুর, তারপরে আপনার বহরমপুর, মুর্শিদাবাদ, আসানসোল, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি আজকে এবং কালকে আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে এই দুদিন কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কালকেও কিন্তু শুক্রবার, শনিবার
শুক্রবারে তো বৃষ্টি থাকছে, শনিবারেও কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। সালার থেকে শুরু করে কৃষ্ণনগর, বর্ধমান থেকে শুরু করে কলকাতা, এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। আজকে আমাদের এখানে শুক্রবার এবং শনিবারে ভারী বৃষ্টি থাকবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, ও তারপরে হচ্ছে হাওড়া, হুগলি, তারপরে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, শিলিগুড়ি, গ্যাংটক, মুর্শিদাবাদ, বললাম দার্জিলিং, তারপরে হচ্ছে এদিকে গুয়াহাটি, নয়াগাঁও, শিলং, এই সমস্ত অঞ্চলে আজকে অতি ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি, তার সাথে সাথে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইবে কালবৈশাখী ঝড়। এটা 100% হবেই, কনফার্ম, যেটা লক্ষ্য করা যাচ্ছে। কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি না যে হবে না, কিন্তু সব থেকে বেশি আমরা লক্ষ্য করবো যে ঝড়ের দাপট যদি বেশি থাকে বৃষ্টির দাপটটা কমে আসবে, কিন্তু ঝড়ের দাপট কম থাকলে বৃষ্টিটা কিন্তু বেশি হবে বন্ধুরা। কালকেও শনিবার 21 তারিখ, কালকে কৃষ্ণনগর থেকে শুরু করে সেলার, বর্ধমান থেকে শুরু করে কলকাতা, তারপরে হচ্ছে বগনান, শান্তিপুর, সেলার, বোলপুর থেকে শুরু করে বেলডাঙ্গা, বহরমপুর, রাজশাহী, তারপরে হচ্ছে আপনার পূর্ণিয়া, তারপরে হচ্ছে ভাগলপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত দেখুন, রংপুর, জয়পুরহাট, তারপর হচ্ছে ময়মনসিংহ, ঢাকা, তারপর হচ্ছে খুলনা, তারপরে হচ্ছে এদিকে সংলগ্ন পশ্চিমবঙ্গ সংলগ্ন বর্ডার যে এলাকা রয়েছে সেখানেও কিন্তু ভারী বৃষ্টি, ত্রিপুরাতে ভারী বৃষ্টি রয়েছে, সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা। ভারী বৃষ্টি আজকের গোটা উত্তর দিনাজপুর কি গোটা পশ্চিমবঙ্গে সর্বত্র জেলাতেই সমস্ত শহরেই বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাবধান থাকবেন আজকে, কালকে এবং পরশুদিন রবিবার পর্যন্ত। দফায় দফায় শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড় এই 3 দিন আমরা লক্ষ্য করতে পারবো। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।